আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? একে বলা হয়েছে শিক্ষা কিভাবে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে অর্থাৎ হচ্ছে বৃদ্ধি করে। আচ্ছা, শুরুতে একটু বলে রাখি যে আসলে নারীর ক্ষমতায়নটা আসলে কি। দেখো, একজন নারী যখন ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে স্থানীয়, সামাজিক, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে একজন নারী যখন নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করবে বা সক্ষমতা অর্জন করবে, তখনই কিন্তু আমরা আসলে এটাকে বলবো যে নারীর ক্ষমতায়ন। তো দেখো, শিক্ষা কিভাবে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে, চলো উত্তরটি আমরা দেখে আসি। দেখো, বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে, যা তাদের বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় উদ্বুদ্ধ করেছে। এর ফলে নারী অধিকার প্রতিষ্ঠায় বহু সামাজিক নীতি ও আইন সৃষ্টি হয়েছে। এগুলোর মধ্যে কি রয়েছে? যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রভৃতি সামাজিক সচেতনতার ফসল কিন্তু আসলে এই বিষয়গুলো। এভাবে শিক্ষা নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করেছে। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিল্পায়ন কিভাবে নারীর সামাজিক মর্যাদায় পরিবর্তন এনেছে, ব্যাখ্যা করো। আচ্ছা, শিল্পায়নটা কি বলতো? শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক আমাদের যে অর্থনীতি এবং যে সমাজ ব্যবস্থা, এটিকে শিল্পভিত্তিক এবং উৎপাদনমুখী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত করে। তো চলো আমরা উত্তরটি দেখে আসি। এখানে বলা হয়েছে শিল্পায়ন নারীর জীবন ও মর্যাদার ক্ষেত্রকে প্রভূত পরিবর্তন সাধন করেছে। শিল্পের প্রসার আজ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখী জগতে টেনে এনেছে। অর্থাৎ এই যে শিক্ষার ফলে নারীরা কিন্তু এখন আর গৃহস্থালীর কাজের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, তারা বাইরের জগতের সঙ্গে পরিচিত হচ্ছে এবং তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে তারা ছড়িয়ে পড়ছে। দেখো, শিক্ষাক্ষেত্রেও আগের তুলনায় অনেক বেশি অগ্রসর হয়েছে। তাছাড়া নারী সমাজের চাকরি পরিবারের বাড়তি উপার্জনের সুযোগ সম্প্রসারিত করেছে। আর এভাবেই শিল্পায়ন নারীর মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা পালন করছে। তাহলে দেখো, একজন নারী যখন ঘরের কাজ সামলিয়ে যখন বাইরে চাকরি করছে বা একই সাথে সে হচ্ছে পরিবারেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যখন সে নিজের অন্যের উপরে নির্ভরশীল না হয়ে নিজের অর্থ নিজে ইনকাম করছে, তখন কি হচ্ছে, পরিবার তারপর রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে বা সমাজেও কিন্তু আসলে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে দেখো সেই বিষয়টির কথাই বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ কেন? নারীকে সমাজের মর্যাদার আসনে আসীন করার ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন বলতে সমাজ বা রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীর যে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, এই বিষয়টাকে আসলে বোঝানো হয়েছে। দেখো, সমাজ বা রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা কিংবা সুযোগ সৃষ্টি করে নেওয়াই হচ্ছে নারীর ক্ষমতায়ন। একসময় নারীরা কি করতো? সর্বক্ষেত্রেই অবহেলিত ছিল, কিন্তু বর্তমানে তারা শিক্ষা দীক্ষায় সচেতন হয়েছে। দেখো, আসলে এই যে শিক্ষার সবচাইতে বড় অর্জনই কিন্তু আসলে শিক্ষা মানুষকে সচেতন করে তোলে, সচেতন নাগরিক করে তোলে। শিক্ষা মানুষের বিবেকবোধ জাগ্রত করে এবং মানুষের মনে যে সুচিন্তা রয়েছে, এটিকে, এই যে সুস্থ চিন্তা বলো, এটিকে আরো জাগ্রত করে বা এটিকে মানুষকে ভিতর থেকে আসলে উদ্বুদ্ধ করে, মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। তো দেখো, সেই বিষয়টির কথাই কিন্তু বলা হয়েছে। এটিই কিন্তু আসলে শিক্ষার সর্বপ্রথম গুণ। এমনিতে আমরা কিন্তু শিক্ষার সংজ্ঞাতে কি বলে থাকি? মানুষের যখন আচরণের পরিবর্তন হয়, তখনই কিন্তু আমরা তাকে শিক্ষা বলে থাকি। দেখো,
বলা হয়েছে যে বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে দক্ষতার সাথে কিন্তু নারীরা বর্তমানে দায়িত্ব পালন করছে, তাই নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওকে, দেখো এবারে 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 4-এ বলেছে যে শিল্পায়নের ফলে নগরায়ন ঘটে, ব্যাখ্যা করো। শিল্পায়নের ফলে নগরায়ন ঘটে। দেখো, ব্যাপক শিল্পায়নের ফলে মানুষ গ্রামের যে জীবন ছিল সেই গ্রামীণ জীবনটা ছেড়ে আসলে মানুষ কিন্তু নগর জীবনে পাড়ি জমাচ্ছে। তো এই যে মানুষ গ্রাম্য জীবন ছেড়ে মানুষ এই যে শহরমুখী হচ্ছে, আসলে এই বিষয়টিই কিন্তু আসলে নগরায়ন। তো শিল্পায়নের ফলে শিল্পের হচ্ছে যে স্থানীয়করণ যে প্রক্রিয়াটি সূচিত হয়ে নগরায়নের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। তো দেখো, শিল্পায়নের মাধ্যমে কি হচ্ছে, কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনৈতিক সমাজে রূপান্তরিত হচ্ছে। এর ফলেই কিন্তু কি ঘটছে, নগরায়ন ঘটছে। এবারে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায়। বৈশ্বিক উষ্ণায়ন বলতে বোঝায় জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ ঘটনাকে। বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে ইংরেজিতে কি বলা হয়, ইংরেজিতে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, তো এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন আমরা যাই বলি না কেন, পৃথিবীতে পরিবেশগত যে সমস্যা রয়েছে সেই সকল সমস্যার কিন্তু একটি অন্যতম প্রধান সমস্যা আমরা বলতে পারি। পরিবেশ দূষণ, বৃক্ষ নিধন, গ্রিনহাউস ইফেক্ট প্রভৃতির ফলাফল হিসেবে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো পৃথিবীব্যাপী এভাবে এই যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রভাবগুলোই কিন্তু আসলে আমাদের কাছে কি বৈশ্বিক উষ্ণায়ন নামে পরিচিত। তো আমরা এই বিষয়টিও দেখে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে নতুন কোন আরেকটি ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলকে অনেক ধন্যবাদ।